আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। আর সকালবেলা দেখো ওদিকে সূর্য মামা উঠে গেছেন, কিন্তু রৌদ্রর কোনো পাত্তাও নাই, কারণ হচ্ছে কি অনেক কুয়াশা পড়ছিল আর কি। তো সেই কারণেই মানে অনেক বেলা করিয়া রৌদ্র উঠছে, প্রায় 9টার সময় ভালো করিয়া রৌদ্র উঠছে। তো এখন আমি যাইমু গিয়া সাপ্লাই আইছে জল তোলা। তো চলো জল তুলি, আর তোমরাও মানে দেখো কীরকম জল তুলি। মানে অনেক বেঙ্গা দিয়া জল তুলমু, বুঝছো? বেঙ্গা দিয়া বলতে হয়েছে কিতা, ওই যে পাইপ দেখায়, তো ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপটা আনলাম, আনিয়া ওখান জোড়া দিলাম। জোড়া দিয়া তারপরে আমি লইয়া গেলাম এটা বিছরাত। আর এই যে দেখায় বালতি, তো এই বালতির মধ্যে জলটা রাখবো আর কি। আর এটা হচ্ছে গিয়া সানের জল, তো এখানে আমরা স্নান করি, এখানেও আমি আর পিছিয়ে স্নান করি। আর লাল বালতির এখানেও মায়ে স্নান করেন। তো এটার মধ্যে বাবাই লাগিয়ে রাখুন জল, এক বালতি গরম ওই রোদ্রের মধ্যে। আর এখানে স্নান করার উদ্দেশ্য একটাই বন্ধুরা, মানে ফুল গাছেও জল পাইলো, আর আমরাও রোদ্রের মধ্যে স্নানটা করতে পারলাম। ট্যাঙ্কির পারও বেতালা ঠান্ডা এখন, বুঝছো? যারা যারা বাড়ির ট্যাঙ্কি আছে তোমরা তো আশা করি জানবাই, মানে শীতের দিনে ট্যাঙ্কির জল বেতালা কিন্তু ঠান্ডা থাকে। আর ট্যাঙ্কির পারেও রৌদ্র লাগে না, বেতালা ঠান্ডা লাগে। এটা লাগিয়া আমরা শীতের দিনে মানে ওই জায়গায় চান করি। আর ওইদিকে ওই যে দেখায় ফুল গাছেও মানে জলটা পাইলো আর কি, জলটাও বিনাশ হইল না। তো ওইদিকে যাই হোক, মানে জল তুলতে তুলতে ভাবলাম একটা ভিডিও করিয়া রাখি, তোমরা সাথে শেয়ার করা যাইব। কি ভিডিও বানাইতাম, প্রতিদিন একটা টেনশন থাকে। তো যাই হোক, এখানেও দেখো মার বালতিটা ভরে গেছে, তখন লইয়া যাইমু আমরার বালতি গিয়া বরমু। আর এদিকে দেখো মার বালতি ভরার পরে লইয়া গেলাম আমরার বালতির কাছে। আর এদিকে ডেইন আছে দেখছনি, মানে মায়ে ডেইন করিয়া দিছেন। তো ডেইন করিয়া দেওয়ায় আর কি কিতা হইছে, জলটা ডেইনের মধ্যে থাকবো, মানে সাইডের দিকে চিত্রিত নাই, শুধু ডেইনের মধ্যে থাকলো। আর গাছের গুড়া তো মানে টানিয়া নিব আর কি গাছের গুড়িয়ে। তো তারপরে আই গেলাম, এটার মধ্যে রাখলাম পিসির লাগিয়া জল, পিছিয়ে স্নান করবা। তো ভালো করিয়া দুইয়া টুইয়া রাখলাম। তো ভালো করিয়া না ধুইলে তো আবার গুড়া টুড়া তাপ হইতে লাগে, ভালো করিয়া দুইয়া রাখলাম। যেহেতু স্নান করতাম একটু পরিষ্কার করিয়া, তো জলটা তুলতে লাগবো। তো সকালবেলা বুঝছো ঠান্ডার মধ্যে জল আইলে পরে জলটা তুলতে বেতালা মানে কষ্ট। একদিকে তো ঠান্ডা কুয়াশা, আর একদিকে মানে জলাই যায়। তো ঠান্ডার সময় ঠান্ডা কাজ কোনো সময়ও করা যায় না আর কি, তবুও করতে লাগবো। সময়ের কাজ সময়ে না করলে তো পরে আর পাইতাম না। জলটা তো আর আমার খতায় খেয়েও দিত নাই। জলটা যেহেতু দিলাই সকাল সকাল 7টার দিকে, সেহেতু মানে 7টার দিকে জলটা তুলতেই লাগবো, নাইলে তারপরে জল পাইতাম নাই। আর এমন নাই যে সাপ্লাইয়ের জল ছাড়া আমরা উদ্ধার হইতাম নাই, রিঙ্কল আছে, অসুবিধা নাই। যদি মানে একদিন জল না তুলে রিঙ্কলে গিয়া স্নান করা যায়, মানে রিঙ্কলের জলটা একটু গরম থাকে আর কি, মানে ট্যাঙ্কির জলের থেকে। ট্যাঙ্কির জল তো পুরো ঠান্ডা থাকে। তো যাই হোক, এদিকে আমার জল তোলা প্রায় কমপ্লিট হয়ে যার। এখানেও আমার লাগিয়ে রাখমু, পিসির লাগিয়ে রাখমু। আর প্রায় দেখো জল বাক্কাও বড়া হয়ে গেছে। তো ভালো করিয়া দুইয়া রুইয়া রাখলাম আর কি। আর ওই যে দেখো মায়ের শিম গাছের গুড়ির মধ্যে ডেইন করিয়া দিছেন। তো ডেইনের মধ্যে পানিটি আঁকটিব, আর এরপরে কিতাব মানে শিম গাছের গুড়িয়ে পানিটি টানবো। এইদিকে ফুল গাছের গুড়ির মধ্যেও ডেইন করিয়া দিছেন। এদিকে দেখো জল পাওয়ায় মানে ফুল গাছটা একটু মানে ভালো দেখা যায়। অতদিন মরা ধরে আসলো, কয়েকদিন থেকে এখানেও স্নান করতাম দেখে মানে জলটা খুব সুন্দরই মানে যায়। তো ওইতে লেগে ফুল গাছটাও মানে খুব সুন্দর দেখা যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো জল ভরা আমার কমপ্লিট। অখন যাইম গিয়া গড় গিয়া তো চাটা বানাইমু, চাটা খাইমু। তো ভিডিও করছি না বেশি বন্ধুরা, ভিডিও করছি শুধু জল তোলাই আজকে। আর অন্য ভিডিও করার সময় পাইছি না, আজকে অনেক ব্যস্ত বন্ধুরা। কালকে একটা অকেশন আছে বাড়িতে, তাই। তো যাই হোক, আজকে লেগে অতটুকুই, দেখা হইব আবার আগামীকালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাইও। টাটা।